হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে বিভিন্ন নাটকের যে ফেজগুলো আপনারা দেখতে পান সেই ফেজগুলোকে কিভাবে রিটাচিং করা হয় তার A to Z আজকে আমি আপনাদের দেখিয়ে দিব। রিটাচিং সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে সফট রিটাচিং এবং অন্যটা হচ্ছে হার্ড রিটাচিং বা হাই পাস রিটাচিং। যেমনটা আপনারা নাটকের যেই থাম্বনেলগুলোতে খেয়াল করলে দেখতে পান, রিটাচিং করার পরেও ফেজগুলোতে দেখা যাচ্ছে রিটাচিং করা হয় নাই। এই থাম্বনেলটাতে আপনারা খেয়াল করলে দেখেন মনে হচ্ছে যেন এটাতে রিটাচিং করা হয় নাই, অথচ এটাতেও রিটাচিং করা হয়েছে। এই থাম্বনেলটিতে যে রিটাচিং করা হয়েছে সেটা হচ্ছে সফট রিটাচিং। তাছাড়াও এখানে আপনার এই রিটাচিংটা যেটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সফট রিটাচিং, এবং এই থাম্বনেলটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাধারণত হাই পাস রিটাচিং করা হয়েছে। এবং আপনারা যে মিউজিক ভিডিওগুলো দেখতে পান রিটাচিং দেখাচ্ছে না, এগুলোতে সাধারণত সফট রিটাচিং করা হয়ে থাকে। সো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দুই ধরনের রিটাচিং করেই দেখাবো। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখেন, যাতে করে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায়। তাহলে চলুন শুরু করা যাক। সো ভিউয়ার্স, রিটাচিং করার জন্য প্রথমে আপনাকে অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটি রয়েছে সেটি ওপেন করে নিতে হবে। তো আমি প্রথমে ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখান থেকে আপনাকে প্রথমে একটি ইমেজ নিয়ে নিতে হবে। তো আমি এখান থেকে ফিল্টারে যাব, ফিল্টার থেকে ওপেন অ্যাজ স্মার্ট অবজেক্ট এটাতে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমি একটা ফটো নিয়ে নিব। তো আমি এখান থেকে এই ফটোটি নিয়ে নিলাম। প্রথমে এখান থেকে ফটোটির একটু কালার কারেকশন করে নিতে হবে। তার জন্য আমি এখান থেকে ফিল্টার যে অপশনটি আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর ক্যামেরা র ফিল্টার নামে একটি অপশন রয়েছে, এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি উইন্ডো ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি বেসিক যে কালার কারেকশনটা আছে সেই কারেকশনটা এখান থেকে করে নেবেন। আমি এখান থেকে প্রথমে এক্সপোজারটি একটু বাড়িয়ে দিচ্ছি এবং এখান থেকে কন্ট্রাস্টটি একটু কমিয়ে দিব এবং এখান থেকে হাইলাইটসটি একটু বাড়িয়ে দিব এবং এখান থেকে শ্যাডো যেই অপশনটি আছে এই শ্যাডো একটু কমিয়ে দিব এবং এখান থেকে ব্ল্যাকটা একটু বাড়িয়ে দিব। দেওয়ার পর এবার নিচে স্ট্রাকচার যে অপশনটি আছে এখানে একটু বাড়িয়ে দিব। দেওয়ার পর এবার আমি এখান থেকে ওকেতে প্রেস করে দিব। এখন এই যে দেখতে পাচ্ছেন আমার ফেসটি অনেকটাই ক্লিয়ার হয়ে গিয়েছে। এবার একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে আমাদের এই ফেসটার মধ্যে অনেকগুলো স্পট রয়েছে। তো এখন আমরা এই ব্রাউনের যে দাগগুলো আছে সেই স্পটগুলো আমরা এখান থেকে তুলে দিব। এবার আপনাকে এই স্পটগুলো তোলার জন্য এখান থেকে এসে এই ব্রাশ অপশনটির রাইট বাটনে ক্লিক করবেন, স্পট শেয়ারিং ব্রাশ টুলস এই অপশনটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখান থেকে আপনি এই ব্রাশটিকে একটু বড় করে নেবেন। তার জন্য এখানে এসে আপনি এখান থেকে আমি একটু বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পর এবার এখান থেকে যে জায়গাগুলোতে ব্রাউনের স্পটের দাগ আছে সেগুলো আমরা এভাবে মুছে দিব। তো এবার এখান থেকে যেগুলো আছে সবগুলো আমি এখান থেকে একে একে ব্রাউনের যে দাগ উঠিয়ে দিব এখান থেকে। তো মোটামুটি এখান থেকে আমাদের ব্রাউনের দাগগুলা রিমুভ করা শেষ। এবার আমাদেরকে রিটাচিং করতে হবে। তার আগে আমরা ইমেজের যে ফেসটা এটা আরেকটু হাইলাইট করব। এখান থেকে এই যে ডার্ক যে অপশনগুলো আছে এই ডার্কগুলা এখান থেকে আমরা আর একটু হাইলাইট করে দিব। তার জন্য আমরা এখান থেকে এই লেয়ারটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে যে আইকনটি দেখতে পাচ্ছেন এই আইকনটি সিলেক্ট করব। এই আইকনটি ক্লিক করার পর এবার আপনাকে এখান থেকে যে এই ব্রাশ টুলটি নিব। ব্রাশ টুলটা নেওয়ার পর এবার আমরা ফেজের মধ্যে ব্রাশ করব। সম্পূর্ণভাবে আমরা এখান থেকে ব্রাশ করে দিব। ব্রাশ করা হয়ে গেলে এবার আপনাকে এই আইকনটি উঠিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে এটা উঠিয়ে দিচ্ছি। এবার দেখতেই পাচ্ছেন আমার ফেসটা এখান থেকে আরো অনেকটা স্মুথ হয়ে গিয়েছে। এবার আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে এল প্রেস করব, তাহলে এখান থেকে আমাদের লেভেলটি চলে আসবে। তো আমরা এখান থেকে লেভেলটি একটু বাড়িয়ে দিব এবং এই পাশ থেকে একটু বাড়িয়ে দিব। এখান থেকে যতটা বাড়িয়ে দিলে আপনার ফেসটি সুন্দর দেখায় ততটা আপনি এখান থেকে বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দেওয়ার পর এখান থেকে ওকে প্রেস করে দিবেন। এবার আমরা এখান থেকে কন্ট্রোল ডি চেপে সিলেকশনটা দূর করে দিব। এবার এখান থেকে আমাদেরকে রিটাচিং করতে হবে। তো সো আমরা এখন হাই পাস রিটাচিং করব। তার জন্য আমি একটি অ্যাকশন ব্যবহার করছি। তো এখান থেকে আপনি ক্লিক করে এই পাশ থেকে অ্যাকশন যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে সবগুলো অ্যাকশন চলে আসবে। তো আমি এখান থেকে ফ্রিকোয়েন্সি সেপারেশন নামের যে অ্যাকশনটি এই অ্যাকশনটি আমি ব্যবহার করছি। তো আপনারা এই অ্যাকশনটিকে ডাউনলোড করে নেবেন। এখান থেকে এই অ্যাকশনটি সিলেক্ট করে এখানে যে প্লে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। তো এবার এখান থেকে দেখবেন অটোমেটিকলি অনেকগুলা লেয়ার চলে আসবে। তো এটা হচ্ছে হাই পাস রিটাচিং করার জন্য যে অ্যাকশনটা এই অ্যাকশনটা এখান থেকে গ্রুপ আকারে এখানে চলে আসবে। এবার এখান থেকে যে স্ক্রিন লেখাটি আছে এই অপশনটি আমরা সিলেক্ট করে দিব। তো এটা অটোমেটিকলি সিলেক্ট থাকে। এটা সিলেক্ট করার পর এই পাশে এসে এখান থেকে এই লেসো টুল যে অপশনটি দেখতে পাচ্ছেন এই লেসো টুল এই অপশনটি সিলেক্ট করে নিব। ক্লিক করে সিলেক্ট করার পর তো এবার এখান থেকে আপনি যেই জায়গাগুলো আপনি রিটাচিং করবেন সেই জায়গাগুলো এইভাবে সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি।
সিলেক্ট করার পর আপনি এখান থেকে ফিল্টারে ক্লিক করবেন, ফিল্টার থেকে ব্লার থেকে গসিয়ান ব্লার। এখানে আসার পর আপনি রেডিয়াসটা একটু এখান থেকে বাড়িয়ে দিবেন। আমি এখান থেকে রেডিয়াসটা 9 দিয়ে দিলাম। আপনাদের এখানে দেখবেন আপনার ফেজের সাথে যত যায় সেই অনুযায়ী আপনি আপনার রেডিয়াসটা বাড়িয়ে দিবেন। আমি 9 দিয়ে দিলাম। এবার এখান থেকে ওকেতে প্রেস করে দিলাম। তো এবার এখান থেকে কন্ট্রোল ডি দিয়ে এটাকে ক্লোজ করে দিব। তো এখান থেকে আমি আবার এই পাশটাকে এখান থেকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর এখান থেকে এইভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ফিল্টারে যাবেন, ফিল্টার থেকে ব্লার থেকে গসিয়ান ব্লার। এবার এখান থেকে 9 রেখে আপনি ওকেতে ক্লিক করে দিবেন। এবার কন্ট্রোল ডি দিয়ে এটা ক্লোজ করে দিবেন। সেম ভাবে আপনি এই পাশটাও এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এখান থেকে ফিল্টার থেকে ব্লার থেকে গসিয়ান ব্লার। এবার রেডিয়াস 9 রেখে ওকেতে প্রেস করে দিবেন, দিয়ে কন্ট্রোল ডি দিয়ে ক্লোজ করবেন। এবার এখান থেকে আমি এই পাশটাকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর এবার আপনাকে ফিল্টার থেকে ব্লার থেকে গসিয়ান ব্লার। এবার এখানে 9 রেখে আপনি ওকেতে ক্লিক করবেন এবং কন্ট্রোল ডি দিয়ে ক্লোজ করে দিবেন। এবার আমি এখান থেকে এই নিচের এই পাশটা নিব, নিচের এই পাশটাকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর এখান থেকে ফিল্টার থেকে ব্লার থেকে গসিয়ান ব্লার। তো এবার 9 রেখে আবার আমি ওকেতে প্রেস করব। আপনি চাইলে এখান থেকে এটাকে দুইবারও করে দিতে পারবেন, ব্লার থেকে গসিয়ান ব্লার এবং ওকে দেওয়ার পর কন্ট্রোল ডি দিয়ে ক্লোজ করে দিবেন। তারপর এখান থেকে আমরা বডির দিকেও একটু করে দিব। তার জন্য এখান থেকে আমি এটা সিলেক্ট করে নিব। তো এই কাজগুলো আপনারা একটু আস্তে ধীরে কাজগুলো করবেন, তাহলে পারফেক্ট রেজাল্টটা পেয়ে যাবেন। ফিল্টার থেকে ব্লার থেকে গসিয়ান ব্লার দেওয়ার পর ওকেতে ক্লিক করে দিন। এবার কন্ট্রোল ডি দিয়ে ক্লোজ করে দিন। অলরেডি দেখতেই পাচ্ছেন আমার রেজাল্টটা চলে আসতেছে। এবার এখান থেকে এই পাশটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর ফিল্টার থেকে ব্লার থেকে গসিয়ান ব্লার ওকে। এবার এখান থেকে কন্ট্রোল ডি দিয়ে ক্লোজ করে দিবেন। তো এবার দেখতেই পাচ্ছেন আমাদের ফেসটা কতটা স্মুথ দেখাচ্ছে। রিটাচিং এর কাজ শেষ হয়ে গেলে এখান থেকে আপনি এখানে ক্লিক করে এটাকে ক্লোজ করে দিবেন। এবার আমরা এখান থেকে ডজ এন্ড বারের কাজ করব। এবার ডজ এন্ড বারের কাজ করার জন্য আপনি এখানে আসার পর এখান থেকে যে গ্রুপ 1 লেখাটি দেখতে পাচ্ছেন, এই পাশে দেখেন এই অপশনটি কিন্তু অফ করা রয়েছে। তো আমরা এখান থেকে এই অপশনটি ক্লিক করে দিব। ক্লিক করার পর আপনি এটা অন হয়ে যাবে এবং এই পাশে দেখতে পাবেন আপনার যে ফটো এটা ব্ল্যাক এন্ড হোয়াইট এরকম একটা কালার হয়ে যাবে। এবার এখান থেকে আপনি যে লাইট অপশনটি দেখতে পাচ্ছেন এটাতে সিলেক্ট করে দিবেন। লাইট লেয়ারটি সিলেক্ট করার পর আপনি এখান থেকে ব্রাশ টুলে যাবেন, গিয়ে ব্রাশ টুলটি সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে আপনি অপাসিটিটি কমাই দিবেন। এখান থেকে আপনি 25 দিয়ে দিবেন অপাসিটি এবং এখান থেকে এই অপশনটিকে 20 করে দিবেন এবং এখান থেকে এটাকে 10% রেখে দিবেন। এগুলো সিলেক্ট করার পর এখানে ব্রাশ টুলের রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করে উপরে যে ব্রাশ টুলটি আছে সেই ব্রাশ টুলটি সিলেক্ট করে নেবেন। ব্রাশ টুলটি সিলেক্ট করার পর আপনি এবার যে সাইডগুলোকে আপনি হাইলাইট করতে চান সেই সাইডগুলোতে ব্রাশ করে দিবেন। তো এখান থেকে যে সাইডগুলো আমি হাইলাইট করতে চাই সেগুলা এখান থেকে ব্রাশ করে দিব। আমি এখান থেকে এটাকে হাইলাইট করে দিব। এই পাশগুলো হাইলাইটস দেখা যাচ্ছে, এগুলা হাইলাইটস বাড়িয়ে দিব। তো আপনারা এখান থেকে যে সাইডগুলো করতে চান হাইলাইট সেই সাইডগুলা আপনি এখান থেকে ব্রাশ করে দিবেন। এই পাশটা আমি করে দিচ্ছি। এখান থেকে এই পাশগুলো করে দিব। এই পাশগুলাতে আপনারা অনেকটা সময় নিয়ে আস্তে ধীরে কাজগুলা করবেন, তাহলে আপনারা পারফেক্ট একটি রেজাল্ট পাবেন। এই কাজগুলো আপনাদের আস্তে ধীরে করবেন। আমি এই পাশগুলা ভালো করে দিচ্ছি। করার পর এবার এখান থেকে আপনি এই অপশনটি অফ করে দেখবেন আপনার কতটুকু কাজ হয়েছে। তো এবার যদি আরো হাইলাইট করতে চান তাহলে এখান থেকে অফ করে তাহলে আরো ভালোভাবে এই পাশগুলা ব্রাশ করে দিবেন। এগুলা খুব আস্তে ধীরে করবেন। করার পর এবার এখান থেকে আপনি অফ করে দেখবেন। এই যে দেখতে পাচ্ছেন সাইডগুলা কতটা হাইলাইট দেখাচ্ছে। এবার এখান থেকে এটা অফ করে দিয়ে ডার্ক যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই পাশগুলা দেখেন যেগুলা ডার্ক এইগুলা আরো ডার্ক করে দিবেন। এখান থেকে আমি ব্রাশ করে আরো ডার্ক করে দিচ্ছি। ডার্ক করা হয়ে গেলে এবার আপনাকে
এই অপশনটি উঠিয়ে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমার পারফেক্ট রেজাল্টটি চলে আসছে। এবার এটাকে কন্ট্রোল ডি দিয়ে ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পর এখান থেকে এই পাশে এসে ডটস এন্ড বান যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখান থেকে যে আইকনটি দেখেন এই আইকনটি অফ করবেন। তাহলে পূর্বে এরকম ছিল এবং এখন এরকম হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমার হাইলাইটস গুলা কতটা স্মুথলি দেখাচ্ছে। এভাবে আপনাদের ডটস এন্ড বারের কাজ করতে হয়। তো এটাকে আমরা আরেকটু সফট করে দিব। সফট করার জন্য আপনাকে এই যে লাইট অপশনটি আছে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর মাঝখানে যে আয়নার মতো অপশনটি দেখতে পাচ্ছেন সেই অপশনটিতে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর আপনি এখানে এসে এই যে ফেদার যে অপশনটি দেখতে পাচ্ছেন, তো এটা আপনি এখান থেকে বাড়িয়ে দিবেন। আমি এখান থেকে এটা বাড়িয়ে এখান থেকে এটাকে 9 করে দিলাম। এবার আপনাদের এখান থেকে ওকে প্রেস করে দিবেন এবং নিচে যে ডার্ক অপশনটি আছে সেটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে আয়নার মতো যে অপশনটি দেখতে পাচ্ছেন এটাতে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে আপনার সামনে এরকম একটা পেজ আসবে। এখান থেকে আপনি ফেদারটা সেম ভাবে 9 করে দিবেন, করে দিয়ে ওকেতে ক্লিক করে দিবেন। এবার এই যে দেখতে পাচ্ছেন আমার ফাইনালি রেজাল্টটা পারফেক্ট ভাবে চলে আসছে। তো এখান থেকে কন্ট্রোল ডি চেপে এটা ক্লোজ করে দিবেন। তো এখান থেকে যদি মনে করেন যে এটা হাইলাইটসটি বেশি হয়ে গিয়েছে, তাহলে এখান থেকে এসে আপনি এখানে যে অপাসিটি আছে এখান থেকে অপাসিটি কমিয়ে দিবেন এবং এখান থেকে ফিল যে অপশনটি আছে এই অপশনটিতে ক্লিক করে এখান থেকে আপনি কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। তাছাড়াও আপনি যদি মনে করেন যে এটাকে আরো বেশি হাইলাইট করতে চান, তাহলে এই ডুপ্লিকেট অপশনটি ক্লিক করবেন। ক্লিক করার পর এই প্লাস আইকনটিতে ক্লিক করে এটাকে ডুপ্লিকেট কপি করে দিবেন। করে দিলে এখানে আরো পারফেক্ট রেজাল্টটা পাবেন। সো ভিউয়ার্স, আমাদের হাইপার্স রিটাচিং করার কাজ শেষ। এবার আমরা দেখব কিভাবে সফট রিটাচিং করতে হয়। সফট রিটাচিং করার জন্য আপনি এখান থেকে ফাইলে আসবেন। ফাইলে আসার পর ওপেন এজ স্মার্ট অবজেক্ট এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে এই ইমেজটি নিয়ে নিলাম। এই ইমেজটি দিয়ে আমি দেখাবো কিভাবে সফট রিটাচিং করতে হয়। প্রথমে আমি এই ইমেজটাকে কালার কারেকশন করে নেব। তার জন্য এখান থেকে ফিল্টার থেকে ক্যামেরা রো ফিল্টার এটাতে ক্লিক করব। ক্যামেরা রো ফিল্টারে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি প্রথমে কন্ট্রাস্টটি একটু বাড়িয়ে দিবেন এবং হাইলাইটটি আমি একটু কমিয়ে দিচ্ছি এবং এখান থেকে শ্যাডোটা একটু বাড়িয়ে দিলাম এবং এখান থেকে টেক্সচার একটু বাড়িয়ে দিব এবং এখান থেকে ক্লিয়ারিটি এটা একটু বাড়িয়ে দিব। বাড়িয়ে দেওয়ার পর এখান থেকে ওকে ক্লিক করে দিব। এবার এই যে দেখতে পাচ্ছেন আগের চাইতে ইমেজটা অনেকটাই সুন্দর হয়ে গিয়েছে। প্রথমে আমরা বরাবরের মতো এখান থেকে স্পটগুলা আমরা উঠিয়ে দিব। তার জন্য স্পট যে ব্রাশটা রয়েছে সেই ব্রাশটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে যে স্থানগুলোতে স্পট রয়েছে সেইগুলোতে ক্লিক করব। এভাবে ক্লিক করলে স্পটগুলো উঠে যাবে। এভাবে ক্লিক করে করে স্পটগুলা উঠিয়ে নেবেন। এই স্থানগুলোতে স্পট দেখা যাচ্ছে, এগুলো এখান থেকে এভাবে ক্লিক করে করে স্পটগুলা উঠিয়ে নেবেন। এবার আমার স্পট উঠানোর কাজ শেষ। এবার আমরা এই লেয়ারটির উপরে একটি নিউ লেয়ার নিব। তার জন্য আপনাকে এই প্লাস আইকনটিতে এসে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে উপরে একটি লেয়ার চলে আসবে। এবার এখান থেকে আপনাকে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনাকে ক্রিয়েট ক্লিপিং মার্কস এই অপশনটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করলে আপনি এখান থেকে একটি তীর চিহ্নর এই আইকনটি দেখতে পাবেন। এই আইকনটি দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা সিলেক্ট হয়েছে। তারপর এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে চলে যাব আমাদের যে ব্রাশ টুলে এসে আমরা 4 নাম্বার মিক্সার ব্রাশ টুল এটা সিলেক্ট করে নিব। তারপর উপর থেকে কিছু সেটিংস আছে, এই সেটিংসগুলো ঠিক করে নিতে হবে। এখান থেকে প্রথমে এই অপশনটিতে আপনার অনেক সময় কালো কালার থাকতে পারে, তো এখান থেকে আপনি এটাতে ক্লিক করে এটা উঠাই দিবেন। উঠাই দেওয়ার পর এটা আপনাকে সিলেক্ট করে রাখতে হবে এবং এই পাশে এখানে আপনি 10% করে দিবেন এবং লোড দিবেন 75, মিক্স দিবেন 90 এবং ফ্লো দিবেন 10 এবং এটা দিবেন 10। দেওয়ার পর এখানে সিম্পল অল লেয়ার এটা টিকমার দিয়ে দিবেন। টিকমার না থাকলে সেখানে টিকমার দিয়ে দিবেন। তারপরে এখান থেকে আপনি ব্রাশ করতে থাকবেন। আমি ব্রাশ করে দিচ্ছি। এভাবে আস্তে ধীরে আপনারা ব্রাশ করতে থাকবেন। এখানে যত টাইম নিয়ে কাজ করবেন ততই রেজাল্টটা পারফেক্ট আসবে। এখান থেকে সম্পূর্ণ জায়গায় আপনি ব্রাশ করে দিবেন। যেখান দিয়ে এখান থেকে আপনি রিটাচিং করতে চান সেই সাইডগুলো আপনারা ভালোভাবে ব্রাশ করবেন, তাহলে সেই সাইডগুলো রিটাচিং হয়ে যাবে।
এখান থেকে নিচে এসে এই সাইডগুলো ব্রাশ করে দিবেন। এখান থেকে নিচে এসে এই হাতের এই পাশগুলো আপনারা ব্রাশ করে দিবেন। এইভাবে আস্তে আস্তে আপনারা সম্পূর্ণভাবে ব্রাশ করতে থাকবেন, তাহলে আপনারা পারফেক্ট রেজাল্টটি পেয়ে যাবেন। তো এখানে রিটাচিং করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার ফেজ অনুযায়ী রিটাচিং করতে হবে। এই রিটাচিংটাকে বলা হয় সফট রিটাচিং। তো এটা অনেকের খুবই ভালো লাগে, আবার অনেকে এই রিটাচিংটা পছন্দ করে না, কারণ এটা অনেকটা মোমের মতো দেখা যায়। সেই কারণে এই রিটাচিংটা অনেকের ভালো লাগে না, আবার অনেকের খুবই ভালো লাগে। সো ভিউয়ার্স, রিটাচিং করার কাজ শেষ হয়ে গেলে এবার আপনি আপনার পারফেক্ট রেজাল্টটা পেয়ে যাবেন। এই যে দেখেন ফেসটা কেমন মোমের মতো দেখাচ্ছে, তো এটাই হচ্ছে সফট রিটাচিং। তো এইভাবেই সফট রিটাচিং এবং হাইপার রিটাচিং করা হয়। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।